কি সুন্দর ফুলকপি কিনে এনেছি। মা, কয়েকটা সিঙ্গারা ভেজে দাও। একদম বিরক্ত করবি না স্বর্ণা, তোর বাবা একটু পরে মিল থেকে ফিরে আসবে। রান্না না হলে তখন আবার বকাঝকা শুনতে হবে। ধর, বাবা কিচ্ছু বলবে না। তাছাড়া বাবাও তো তোমার হাতে সিঙ্গারা ভালো খায়। দাও না মা কয়েকটা ভেজে। এই হয়েছে জ্বালা, কেন যে তোদেরকে সিঙ্গারা ভেজে দিয়েছিলাম। এখন দুদিন পর পর শুধু বায়না। বেশ, চিৎকার করিস না, ভেজে দিচ্ছি, তবে বেশি না। রেহানার কথায় স্বর্ণা খুশি হয়ে নাচতে নাচতে বলল, কি মজা কি মজা, আজ খাবো সিঙ্গারা ভাজা। স্বর্ণা যখন খুশিতে নাচছিল তখনই তার বাবা মকবুল আসলো। তাকে অসময়ে বাড়ি ফিরতে দেখে তার স্ত্রী রেহানা বলল, কি হলো, এত সকাল সকাল চলে এলি? তাছাড়া মুখটা এমন দেখাচ্ছে কেন, কি হয়েছে? হ্যাঁ, চলে এলাম, আর মিলে যাব না। সে কি, এসব তুমি কি বলছো? মিলে না গেলে আমরা খাবো কি? কি হয়েছে ঠিক করে বলো তো। মিলটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে, আমার চাকরিটাও আর নেই। এসব কি বলছো বাবা? হ্যাঁ রে মা, কি থেকে যে কি হয়ে গেল, এখন আমি কোথায় যাব, কি করব? হায় বিধাতা, এ তুমি আমায় কোন পাপে শাস্তি দিচ্ছ? কেঁদো না, কোনো না কোনো ব্যবস্থা ঠিক হবে। মা, আজ আর তোকে সিঙ্গারা বেঁচে দিতে পারবো না। যাই, রান্নাটা উঠিয়ে দে। আর রান্না, কাল থেকে বাজারঘাট করব কি করে তারই ঠিক নেই। আমি যে একদম শেষ হয়ে গেলাম। তুমি তো ভেঙে পড়ো না বাবা। কিন্তু মা, আমার কাজটা যা থাকলো না, এবার তোদের কি খাওয়াবো, কি পরাবো? হায় হায়, আমার যে খুব সর্বনাশ হয়ে গেল গো। পেয়েছি। আচ্ছা বাবা, আমরা যদি সিঙ্গারা বিক্রি করি তাহলে কেমন হয়? কি যাতা বলছিস মা, আমার তো কোনো দোকান নেই, তাছাড়া আমি কোথায় বিক্রি করব? তুমি ঝুড়িতে করে বিক্রি করবে। তাছাড়া আমাদের এখানে তো রোজই হাট বসে, সেখানেই না হয় বিক্রি করবে। তাই তো, এটা তো ভেবে দেখিনি। বুদ্ধিটা কিন্তু মেয়ে ভালোই দিয়েছে। আমি না হয় বেচে দেব, আর তুমি বেচবে। যাই, এখন রান্না করি। সেই রাতে মকবুল অনেক চিন্তা করে অবশেষে রেহানাকে বলল, আচ্ছা, তোমার খুব কষ্ট হয়ে যাবে না? এত সিঙ্গারা তুমি ভাজতে পারবে? আরে কি যে বলো, স্বামীর বিপদে আমি যদি পাশে না দাঁড়াই তাহলে কি দাঁড়াবে? এখন ঘুমিয়ে পড়ো, কাল সকাল সকাল উঠতে হবে। সকালে উঠে রেহানা চটজলদি সিঙ্গারা ভাজতে শুরু করলো। মা, তোমার হাতের সিঙ্গারা এত স্বাদ যে একবার খাবে সে বারবার চাইবে। দাও না মা আরেকটা। খবরদার আর খাবি না। শুনছো, আমার তো সিঙ্গারা ভাজা হয়ে গেছে। আমি ঝুড়িতে সাজিয়ে দিচ্ছি। এগুলো নিয়ে এক্ষুনি হাটে রওনা হও। বেশ, তাই দাও, দেখি গিয়ে কপালে কি লেখা আছে। রেহানা ঝুড়িতে সিঙ্গারাগুলো সাজিয়ে দিতেই মকবুল সেগুলো নিয়ে হাটে রওনা হলো। সিঙ্গারা নেবেন, সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। মকবুল হাটে গিয়ে সিঙ্গারা নিয়ে বসতে পাশের দোকানের দোকানদার রফিক কিছুটা রেগে গিয়ে বলল, এই যে বেটা, খুব তো সাহস দেখছি, দেখছো না আমার ভাজা পোড়ার দোকান, আর তুমি কিনা আমার দোকানের পাশে তোমার সিঙ্গারা বেচতে বসেছো? দূর হও, দূর হও বলছি। এভাবে বলছেন কেন? আমি তো নতুন। বেশ, আমি দূরে গিয়ে বসছি। আহ্লাদ দেখে বাঁচি না, যত সব ছোট লোকের বাচ্চা এসেছে আমার ব্যবসা বন্ধ করতে, দিয়েছি দূর করে। হ্যাঁ ওস্তাদ, খুব ভালো করেছেন। যা যা, তুইও কাজে যা, আর কালকে নরম হওয়া চপগুলো আবার তেল দিয়ে ভাজ, সেগুলো তো শেষ করতে হবে। হ্যাঁ ওস্তাদ, তা তো বটেই।
ছোট্টুও চলে গেল। অন্যদিকে মকবুল খুব অল্প সময়ে তার সব সিঙ্গারা বিক্রি করে ফেললো। তোমার অশেষ কৃপা বিধাতা। আমি তো ভেবেছিলাম একটাও সিঙ্গারা বিক্রি হবে না, কিন্তু তুমি কত তাড়াতাড়ি সব বিক্রি করে দিলে। কাল আরো বেশি করে আনবো। যাই, এবার বাড়ির দিকে রওনা হই। কিরে ছোট্ট, ওই ছোট লোকের বাচ্চাটা দেখি ভালো সিঙ্গারা বেচলো। হ্যাঁ ওস্তাদ, আমিও তো তাই দেখলাম। না, ব্যাপারটা তো ভালো যাচ্ছে না। যাক, আজ থেকে ব্যাপারটা খেয়াল রাখতে হবে। বুঝলি ছোট্ট, ওদিকে একটু বেশি নজর দিবি। আচ্ছা ওস্তাদ, আপনার এসব ভাবা লাগবে না। এই কি বাবা, তুমি এত তাড়াতাড়ি বাড়ি ফিরে এলে যে? সিঙ্গারা বিক্রি হয়েছে তো? হ্যাঁ মা, আমার সব সিঙ্গারা বিক্রি হয়ে গেছে। সত্যি মা, তুই খুব ভালো একটা বুদ্ধি দিয়েছিস। কালকে একটু বেশি করে নিয়ে যেতে হবে। কি সোনার মা, পারবে তো? কি যে বলো, পারবো না কেন? ঠিক পারবো। চলো খাওয়া দাওয়া করে নিই। কিছুদিনের মধ্যে মকবুলের সিঙ্গারার ব্যবসায় অনেক উন্নতি হলো, কিন্তু এই দেখে রফিক হিংসায় জ্বলে উঠলো। না, এভাবে তো চলতে দেওয়া যায় না। ওই মকবুল বেটা যে হারে সিঙ্গারা বেচছে, ও তো আমার ব্যবসায় লাল বাতি জ্বালিয়ে দেবে। হ্যাঁ ওস্তাদ, আপনি ঠিকই বলেছেন। এবার কিছু একটা করতেই হবে। আচ্ছা, আমরা যদি ওর চেয়ে কম দামে সিঙ্গারা বেচি, তাছাড়া আমাদের তো বাসি সিঙ্গারা থাকে, এতে বিক্রিও বেশি হবে আর লাভও বেশি হবে। বাহ ছোট্ট, তোর মাথায় তো অনেক বুদ্ধি। বেশ, তাই কর। আজ থেকে আমরা 2 টাকা পিস সিঙ্গারা বেচবো। দেখি ওই মকবুল বেটা কি করে। সেদিন থেকে রফিক তার দোকানে সিঙ্গারার দাম কমিয়ে দিল। সাথে সাথে তার দোকানের ভিড়ও বেড়ে গেল। এ কি, আমার বিক্রি বাট্টা তো একদম পড়ে গেল। এত টাকা দিয়ে সিঙ্গারা বানিয়ে রফিক ভাই এত কম দামে কি করে বিক্রি করছে? যাই হোক, দেখি কি হয়। কপালে যা লেখা আছে তা তো হবেই। বাহ, তোমার সিঙ্গারা তো দারুণ গন্ধ আসছে। তা বাবা, দাও না দুখানা সিঙ্গারা, আমি একটু খেয়ে দেখি। বেশ বেশ, ফেলো করি মাখো তেল। বের করো বের করো, টাকা বের করো। বাবা, আমার কাছে তো পয়সা নেই, দাও না দুটো সিঙ্গারা। এটি মামার বাড়ি আপনার পেয়েছো নাকি? টাকা নেই আর উনি সিঙ্গারা খাবেন? দূর হও, দূর হও বলছি। রফিক বৃদ্ধকে দূর দূর করে তাড়িয়ে দিল। এই দেখে মকবুলের খুব মায়া হলো। এই যে বাবা, এদিকে এসো দেখি। কি হয়েছে তোমার? না বাবা, কিছু হয়নি। আমি দুটো সিঙ্গারা খেতে চেয়েছিলাম, কিন্তু। বেশ, তো সিঙ্গারা খাবে? বসো না এখানে, আমি দিচ্ছি তোমার সিঙ্গারা। কিন্তু বাবা, আমার কাছে যে টাকা নেই। রাখো তো তোমার টাকা, তুমি বসো এখানে আর যত খুশি সিঙ্গারা খাও। মকবুল বৃদ্ধকে পেট ভরে সিঙ্গারা খাওয়ালো। সত্যি বাবা, তুমি অনেক ভালো। দেখো, তোমার ব্যবসায় অনেক উন্নতি হবে। আর এই সিঙ্গারা তুমি যতক্ষণ না বাড়ি ফিরবে ততক্ষণ ফুরাবে না। বৃদ্ধ উধাও হয়ে গেল, আর মকবুল দেখলো তার সিঙ্গারার ঝুড়িতে আরো অনেক সিঙ্গারা চলে এলো। আরে, কোথায় গেল এই বৃদ্ধ? আশ্চর্য, আমার ঝুড়িতে এত সিঙ্গারাই বা এলো কোথা থেকে? তাহলে কি ওই বৃদ্ধ বাবা কোনো জাদু জানে? বৃদ্ধ উধাও হওয়ার সাথে সাথে রফিক এসব সিঙ্গারা চপে পোকামাকড় ঘুরতে লাগলো। এই দেখে দোকানের সব ক্রেতারা রেগে গেল। আরে, একি, এত দেখছি সব খাবারে পোকামাকড়। এই, কেউ খেও না এই খাবার। এবার বুঝেছি, সব পচা বাসি খাবার আমাদেরকে কম দামে খাওয়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। ওই তো পুলিশ, ওনাকে ডাকো। এই রফিকের এত সাহস, দোকানে পচা খাবার বিক্রি করছে। না না, এসব কি দেখছি? দয়া করে পুলিশ ডাকবেন না। আরে বাটপার, তোর এত সাহস? দাঁড়া, এক্ষুনি তোকে বোঝাচ্ছি মজা। এই ধরো, ধরো বেটাকে, নিয়ে চলো থানায়।
পালিয়ে গেল। সাথে সাথে সব ক্রেতারা মকবুলের দোকানে ছুটে গেল। এ কি, এত লোক আমার দোকানে! হায় বিধাতা, তুমি তাহলে আমার দিকে মুখ তুলে চাইলে। বুঝেছি, এসবে ওই বৃদ্ধ বাবার আশীর্বাদ। আসুন আসুন, আমি এক্ষুনি সবাইকে সিঙ্গারা দিচ্ছি। মকবুল যতই সিঙ্গারা বেচলো, তার ঝুড়িতে আরো সিঙ্গারা বেড়ে গেল। এভাবে অল্প দিনে তার সিঙ্গারা বিক্রি আগের চেয়ে অনেক বেড়ে গেল। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই মকবুলের ব্যবসা অনেক ভালো হয়ে গেল।